চুরি করতে এসেছি না, চুরি করতে এসেছি আজকে। কি দারুণ হয়েছে এটা। কি গো এটা? গরমে খাওয়ারও সেদ্ধ হচ্ছে, আমরাও সেদ্ধ হচ্ছি। আলুটাও টেন্ডার হয়ে গেছে, ইটস অলমোস্ট ডান। কি করছো, কাঁদছো কেন? মা ব্যাগ থেকে ছোলা থেকে পুরো ভূত বেরোচ্ছে বেরোচ্ছে তো বেরোচ্ছে। আজকে আমরা একটা দারুণ করে ব্লগ করব। মিতালি দি আমাদের বাড়িতে প্রথমবার আসছে। পেয়েছি, এবার আর বসতে পারছি না, খিচুড়ি স্কুলের মতন মনে হচ্ছে, খাকা থালা নিয়ে বসে আছি। অসাধারণ হচ্ছে, মানে গোলবাড়ি কষা মাংসের যেমন একটা কালার হয়, টেস্ট হয় না। Good morning everyone, a very very warm welcome once again to my channel. আজকে অনেকদিন পর বাড়িতে বন্ধু বান্ধব আসছে, আর ভাবলাম যে বন্ধু বান্ধব যখন আসছেই তখন ঘুম থেকে উঠেই আজকে একটা ব্লগ বানানো যাক। অনেকদিন এরকম একটা ব্লগ বানাইনি, তাই জন্য আজকের দিনটা কিন্তু কমপ্লিটলি ডেডিকেটেড টু মাই ফ্রেন্ডস যারা আজকে আসছে। কারা আসছে সেটা তো তোমাদেরকে একেবারে ব্লগে দেখাবো। আর এই মুহূর্তে সকাল সকাল আমি উঠে পড়েছি, সেটা তোমরা চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো। আমি যাবো এবার রান্না করতে। কালকে রাতে একটু রান্নাটা এগিয়ে রেখেছি, বাকিটুকু রান্না আজ করা হবে। চলো দিনটা শুরু করা যাক। দেখি আজকে কি কি রান্নার ব্যবস্থা হয়েছে। রান্না হয়েছে ওইখানে। বাবা এইটা কি? এটা বেল। বেল? হ্যাঁ। আচ্ছা, এখানে আলু কাটা হবে, পেঁয়াজ আছে, চাটনি হচ্ছে। আমি বেশ, দিদি আমার জামাটা পরেছো? হ্যাঁ, দারুণ লাগছে। ভালো লাগছে। আচ্ছা, পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে চাটনি হচ্ছে, ওখানে মাংস ম্যারিনেট করা আছে। মাংস ম্যারিনেট করা আছে। মাংসটার জন্যই কিন্তু এই পেঁয়াজটা কাটা হয়েছে। তো চলো রান্না বান্না এবার শুরু হবে। ছোলার ডাল করা হয়েছে। ছোলার ডাল করা হয়ে গেছে? কোথায় দেখি? বাহ, ছোলার ডাল রেডি। নারকেল দিয়েছো? কোথায় পেলে? বাহ, ফ্যান্টাস্টিক। ব্রেকফাস্টে আজকে কি আছে? চিড়ের পোলাও, ভেরি নাইস। তার সাথে আছে আমার পোচ। আমি কিন্তু রেগুলার বেসিসে এগুলোই খাই, আমার খুব একটা চেঞ্জেস হয় না। চলো এবার মাটনটা বসিয়ে দিই। হ্যাঁ, আমি কড়াইটা বসিয়েছি। মাটনটা এবার আমাদের রান্না হবে। চলো প্রথমে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু মেপেই দেব, মোটামুটি 4 টেবিল স্পুন দেব, তার বেশি দেব না। তার কারণ অলরেডি মাংসে অনেকটা তেল মাখানো, এরকম ঘটঘট করে তেল ঢেলে রান্না করতে পারি না, আধকরা। যেটুকু দরকার সেটুকু দিই, যদি পরে দরকার হয় তখন আবার দেব। এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সাথে জয়িত্রী একটুখানি থেতো করে নেব। সুন্দর একটা পদ্ধতি আমরা শিখে নিয়েছি। শুকনো লঙ্কা নিয়ে নিলাম, এবার নেব তেজপাতা। তেজপাতাটা একটু ছিঁড়ে দাও। ছিঁড়ে সব একসাথে ফোড়ন যাবে। দিয়ে দাও। চিনি দিতে হবে। এবার চিনিটা দেবো একটু। এটার মশলাটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার চিনিটা দাও। চিনিটা লাগবে একটু দাও। একটা বড় চামচের 1 চামচ চিনি। যেই কারণটার জন্য আমার মাংস এত কালো কি করে হয় সবাই জিজ্ঞেস করে, আজকে সেই ট্রিকটাই দেখাবো। সেটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দাও। এইটা উইল ব্রিং দ্য কালার। ব্যাস, কাশ্মীরি লঙ্কাই তো। এখানে প্রায় 5টা মতো পেঁয়াজ আছে, তাই তো? 1 কিলো মাংস, তার জন্য আমরা বড় বড় সাইজের 5টা মতো পেঁয়াজ নিয়েছি। প্লাস কালকে আমি আরো 2খানা বড় বড় পেঁয়াজের পেস্ট না, এমনি কুচিয়েছি ভালো করে একটুখানি। না, নুন এখন না, নুন দিলেই পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে আর পেঁয়াজ নরম হয়ে যাবে, এখন নুন নয়। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর করে। এইবার আমরা মাংসটা, ম্যারিনেট করা মাংসটা আমি কাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে দই দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু করেছে, তার সাথে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ভাজা মশলাও দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর একটা গোটা রসুন দিয়েছি। শুধু মাংসটা দাও, মাংসটাকে ভালো করে ফ্রাই করবো, তারপর গ্রেভিটা যেটুকু আছে সেটুকু দেবো। একটু হাই ফ্লেম হবে। চলো এরকম করে ভালো করে একটু নাড়তে হবে। এক হাতে আমার ফোন বলে আমি ভালো করে নাড়তে পারছি না।
সুন্দর করে নাড়তে হবে। মাংসটা বেশ করে ভেজে ফেলেছি। এইবার ভাজা মশলা কালকে আমি দিয়েছিলাম ম্যারিনেটে, আজকে আরেকটু দিচ্ছি রান্নার সময়। আচ্ছা, আলু আমরা কেউ আর ফ্রাই করি না, এক্সট্রা আবার তেল লাগবে, হ্যানা ত্যানা ঝামেলা। তো আমরা কি করি, নুন হলুদ মাখিয়ে কাঁচা আলুটাকে ভালো করে ছাড়িয়ে একেবারে এখন যখন মাংসটা আমরা কষাচ্ছি এর মধ্যেই দিয়ে দেবো। মাটনের সাথেই আমরা আলুগুলোকে ভালো করে ভেজে কষিয়ে দেবো। 2 চামচ দই নিয়ে নিয়েছি, ছোটো চামচে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কালকে আমি দই দিয়েছিলাম ম্যারিনেশনে, তারপরেও আমি আরেকটুখানি দই দেবো। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম কম থাকে, তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স আছে। চলো এবার দইটা দিয়ে দাও। মাংসটাকে আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এইবার আমি প্রপারলি এটাকে কষতে দেবো। এটাকে 15 মিনিট ঠিক এরকম স্টেজে রাখবো, মাংসটা মজবে, মশলাগুলো ঢুকবে, তারপর আবার তোমাদেরকে দেখাবো। থাক, আঁচটা একদম সিম করে দিয়েছি। এটা 15 মিনিট এইভাবেই রাখবো। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে দেখো কালারটা কত সুন্দর এসছে, দারুণ কালার এসছে একদম। আবার এটাকে আরও 15 মিনিট এইভাবেই কষতে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে এখনও 1 ফোঁটাও জল দিইনি, জলের কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ থেকে, মাংস থেকে, দই থেকে সব কিছু থেকেই জল ছাড়ছে। 15 মিনিট আরও আমি কষতে দেবো। তেল রেডি হচ্ছে আর এখানে দিদি লুচি ভাজছে। আজকের মেনুতে সম্পূর্ণ মেনুটা আমি এখনও বলছি না, তোমাদের একেবারে পাতেই দেখাবো মেনুতে আজকে কী কী আছে। রান্নাবান্না করতে তো খুব ভালো লাগে, কিন্তু এই গরমে এত বিধ্বস্ত লাগে, আমাদের অবস্থা দেখো খালি। দিদি কেমন লাগছে গরমে? খুবই ভালো, গরমে রান্না করতে হচ্ছে। আমরাও সেদ্ধ হচ্ছি রান্নার সাথে। হ্যাঁ, করতে হবে। আমরাও সেদ্ধ হয়ে যাচ্ছি, গরমে খাওয়ারও সেদ্ধ হচ্ছে, আমরাও সেদ্ধ হচ্ছি। বাহ, ফুলকো ফুলকো লুচি হচ্ছে, ফাটাফাটি ব্যাপার। একটা জাম্বো সাইজের লুচি হয়েছে। বাহ, গরম গরম লুচি, জাম্বো সাইজের লুচি। ছোলে ভাতুরে, এটা ভাতুরে টাইপস হয়ে গেছে, বড় বড়। বাহ, মাংস থেকে প্রচুর জল ছেড়ে দিয়েছে। নিচটাতে একটুখানি নাড়িয়ে দাও তো। কালারও ভালো এসছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম খুবই সুন্দর। আচ্ছা, আলুগুলোর কি কন্ডিশন? আলুগুলো সেদ্ধ হয়েছে? আলুটা একটু আর একটু হবে, তারা আর একটু রাখতে হবে। এটা আমি দেখাচ্ছি 8 ঘন্টা পরের সিন। হ্যাঁ, 8 ঘন্টা কি 35 মিনিট। হলো 45 মিনিটস হয়ে গেছে। মাটনের কন্ডিশনটা একটু দেখে নিই। ওফ, সারা বাড়িটা একদম মাটনের গন্ধে ভরে গেছে। আচ্ছা, আমার বন্ধুদের কিন্তু আসার কথা ছিল 11টা সাড়ে 11টার মধ্যে, তারা এখনো এসে পৌঁছতে পারেনি, তাই আমি খুব আরামসে রান্না করছি। তোমরা দেখতে পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে, একদম তেল বেরিয়ে এসছে রান্না থেকে। আর পুরো মাটনটা একদম কষে গেছে, সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো দেখে। আলুটাও টেন্ডার হয়ে গেছে, ইটস অলমোস্ট ডান। এবার আমি কয়েকটা সিটি দিয়ে দেবো। প্রায় 45 মিনিট মাংসটাকে কষানোর পরে এবার আমি ট্রান্সফার করব প্রেশার কুকারে, আর তারপরে 6-7টা সিটি দেবো। তার বেশি সিটি দেওয়ার আমার মনে হয় দরকার নেই, কারণ কাল রাত থেকেই এই মাটনটা ম্যারিনেটেড। তো আমার মনে হয় 6-7টা সিটি ইজ মোর দ্যান এনাফ। আমি প্রেশার কুকারের মধ্যে একটু গরম জল করে নিয়েছি, আর এইবার আমি মাটনগুলো ট্রান্সফার করে দেবো, কারণ একটু গরম জলের প্রয়োজন ছিল, যেহেতু আমি সিটি মারবো আর একটু জলের প্রয়োজন, তাই জন্য আমি একটু গরম জল করে নিয়েছিলাম। দিয়ে দেবো। মাটনটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে, আর অ্যারোমাটাও একটা দারুণ অ্যারোমা বেরোচ্ছে, এখান থেকে আমি ফিল করতে পারছি। মাটন বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, আর এইরকম মোটামুটি একটা মিডিয়াম আঁচ রাখছি, খুব বেশি নয়, তাহলে কিন্তু পরপর সিটি পড়ে যাবে আর মাটনটা কাঁচাই থেকে যাবে। ঘাম টাম নিয়ে একটাই তোমাদেরকে কথা বলতে চাই,
মাটন রান্না কিন্তু ইজ অল অ্যাবাউট পেশেন্স। তুমি কতটা পেশেন্স দেখাচ্ছ, তুমি কতটা ধৈর্য নিয়ে রান্নাটা করছো, তার উপরেই কিন্তু তোমার মাটনের স্বাদ। সুতরাং যদি মনে করো যে একেবারে চটজলদি 8 ঘন্টা বা 45 মিনিটে রান্না করে ফেলবে মাটন, সেই মাটনের কিন্তু কখনোই সেরকম গোলবাড়ির মতো স্বাদ হবে না। আচ্ছা, অনেকে তোমরা মাটনের মধ্যে লাল বা কালো রং করার জন্য লিকার দাও, আমি কিন্তু সেটা দিই না, আমি কষিয়েই মোটামুটি রংটাকে কালো করে ফেলি। ইমা একা একা চলে আসছিস কেন? বললাম তো আমি নিয়ে আসছি, দে দে। রে বাপরে বন্ধুরা, দেখো কে এসেছে আজকে বাড়িতে, হেলতে দুলতে। চলে তুই যে বললি 10টা নাগাদ নাকি আসবি, 11টায় আসবি, আমি জানি তো তোদের গল্প, ওই জন্য আমি ঘুম থেকে উঠেও উঠিনি। আমি তো দেখলাম তো তুই ঘুম থেকে উঠছিস না, আমি থাক তাহলে আমি একটু শুয়ে নিই। কৌসুমী রানী কি সব নিয়ে এসেছে, আচ্ছা প্রচুর জামা কাপড় নিয়ে এসেছে। আমরা অধীর আবার শাড়ি নিয়ে এলি কেন? বললি যে আনবি না। তা তোকে তো বলা হলো পরের বারে আনবি, তুই এবারে নিয়ে চলে এলি, ওই জন্য গাড়ি করে এলি। মাই গুডনেস, কত কি নিয়ে এসছিস রে। বা এই তো এইটা দেখে কৃষ্ণাদি খুব খুশি হবে, ও কোটাই শাড়ি পরে। তুমি কি খাবে? কফি খাবে, চা খাবে, ঠান্ডা খাবে, কি খাবে বলো? না তোমার প্রেফারেন্স, প্রচুর অপশনস আছে আমার। কফি খাবি গরমে? ঠান্ডা ঠান্ডা কিছু খা, অনেক কিছু অপশন আছে, চ পরে চ। গ্যাস নিভিয়ে দিলাম, এটা কিছুক্ষণ এভাবে রাখবো, তারপর আমি চেক করবো মাংসটা নরম হয়েছে কিনা। এই তো মিতালিদিকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না, কি যে করি রে আমি ফোনটা নিয়ে। মিতালিদি ওয়েলকাম টু রয় ভিলা। ওমা কি সুন্দর নিজে নিজে ঢুকে পড়েছে, আমি গেট খুলতে যাচ্ছি, ভাবছি কি আমি ঢুকছি, কেউ কোথাও নেই, শাশুড়ি ওই ঘরে আছে। চলো চলো, আজকে আমরা একটা দারুণ করে ব্লগ করবো। মিতালিদি আমাদের বাড়িতে প্রথমবার আসছে, ডান দিক তাকাচ্ছে না, বাঁ দিক তাকাচ্ছে না, শুধু উঠে যাচ্ছে। তুই সামনে যা। দেখ আমারটা কত গরম, একটা কত ঠান্ডা, আমি রান্না করে ঘেমে চান। কৌসুমী ম্যাডাম, ডার্লিং এইদিক। বাহ, আমাদের মিলনটা ফাইনালি ঘটলো। দেখ কি এনেছে মিতালিদি, কি এনেছো গো? এটা তোমার। আবার কেন? এটা তোমার। ওরে বাবা, বাহাতে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এনেছো মিতালিদি? সত্যি কথা, এরকম ভাবে ডু নট লিটার, ডিসপোজ অ্যাজ ড্রাই ওয়েস্ট। এইগুলোই না তুমি যা করো না। কি এনেছো? এটা কিন্তু ভারী আছে। হ্যাঁ মা, ব্যাগ থেকে ছোলা থেকে পুরো বুঝবে বেরোচ্ছে বেরোচ্ছে তো বেরোচ্ছে। আর এটা হলো তোমার, এটা শুধুমাত্র তোমার। Wow, this is so beautiful. এই দেখো, এই দেখো, আমাকে বলেছে এই ঘটনাটা। কি সুন্দর, কিন্তু খুব ঘর সাজানোর জিনিস পছন্দ করে। কি দারুণ হয়েছে এটা, this is so beautiful। দেখি, গনু বাবা খুব ভালো জিনিস দিয়েছো, আমার ব্যবসার জন্য একটুখানি রাখবো। কি সুন্দর, ব্যাপারটা বোঝ, আমার আর তর্স হয়েছে না। হ্যাঁ ওই জন্য একজনকে। ও আমাকে সেটা বড়টা কি সুন্দর, কি মিষ্টি। দিদি পড়া বুদ্ধু। কি গো এটা? ওরে বাবা, এ তো পরে বোধহয় এই সমস্ত। এটা কিন্তু অষ্ট ইয়ে দেখ নবগ্রহ আছে, 7 চক্র প্লাস পাইরাইটস। হ্যাঁ 7 চক্র প্লাস পাইরাইটস, 7 চক্র উইথ পাইরাইটস। আমাদের শেফ জিনিয়া এই মুহূর্তে কর্মকাণ্ডে ব্যস্ত, আমাদের জন্য সব তৈরি করেছে। কেউ খেতে পারে না, এদের জন্য বেকার রান্না বান্না করে কোনো লাভ নেই। একদম রেগুলার বেসিসে। কি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, গন্ধটা যদি আপনাদেরকে আমরা ব্লগের মাধ্যমে একটু শোকাতে পারতাম। হ্যাঁ কিন্তু শোকাতে পারছি না, আপনারা ভাবতে পারছেন না কি কি সব গন্ধ বেরোচ্ছে। এদিকে ঘুরছে, এইদিকে হচ্ছে, ওদিকে আবার ব্লগিং হচ্ছে, ওদিকে সিটি মারছে প্রেসার কুকার। সম্বন্ধে আমি যেটা কথা বলতে চাই, কালকে রাত্রেবেলা ম্যারিনেট করা হয়েছে। হ্যাঁ 45 মিনিটে
কথা আর বলো না, কিরকম নিজেদেরকে তন্দুরি চিকেনের মতো লাগছে। তন্দুরি কৌশমি, তন্দুরি মেচালি, তন্দুরি এই যে তন্দুরি চিড়িয়া। আমাদের জন্য আজকে আছে লুচি, তার সাথে ছোলার ডাল, তার সাথে জব্বর মাটন, ওইদিকে আছে পোলাও, সাথে আছে আমের চাটনি, আর সাথে থামস আপ। আর মিতালি দি আমাদের শেফ অফ দি আফটারনুন চিনিয়া। ওদিকে কাকিমার খাওয়া প্রায় শেষ, আর এদিকে এবার আর বসতে পারছি না, খিচুড়ি স্কুলের মতন মনে হচ্ছে, খাকা থালা নিয়ে বসে আছি। আচ্ছা লুচিটা ফার্স্টে নাও। এখানে আসলে ও নিজে ডায়েট করলেও তারপরে একটু না একটু না একটু না একটু না একটু না। আমি কিছু রান্না করিনি সেরকম, আমি ইচ্ছে করেই করিনি, তোরা খেতেও চাস না, খাসও না, তাই আমি একটু একটু করে করেছি। আবার কিরকম করে খাচ্ছিস? ভালো করেই তো খাচ্ছি, নিজের মনে করে খাও, সুন্দর করে খাও। লুচিটাকে একটু গরম করলে ভালো হতো না? একদম না, নারকেল দিয়ে ছোলার ডাল, হ্যাঁ দারুণ বাঙালিয়ানা, অসাধারণ। মনে হচ্ছে কি যে শুভ নববর্ষের লাঞ্চ করছি বলছে না, অ্যাকচুয়ালি তাই করছি আমরা, এটা শুভ নববর্ষ স্পেশাল। খাও। খাবারটা গেছি রেস্টুরেন্টে, বাঙালিয়ানা রেস্টুরেন্ট যেগুলো হয়, আগে ছোলার ডাল আর লুচি দিয়ে শুরু হয়। কারেক্ট। এমনিতেও আমরা রয়্যাল ভিলা স্পা রিসোর্টে আসলে এরকম ভালো ভালো খাবার, তার সাথে সব অ্যামেনিটিস অ্যাভেলেবেল থাকে আমাদের জন্য। তাই জন্যই রয়্যাল ভিলায় মাঝে মাঝে আসতে হয়। অসাধারণ হচ্ছে, মানে গোলবাড়ি কষা মাংসের যেমন একটা কালার হয়, টেস্ট হয় না, মানে আগে, এখনকার বলছি না, কিন্তু আমার ছোটবেলায় যেমন খেতাম, শ্যামাবাজারে নামা মানেই গোলবাড়ি যাবো, তো সেই রকম টাইপের হয়েছে আমার। মানে বর খুব, আমি সত্যি কথা বলতে, আমি যা খাই না, ভালো যদি খাই একদম, আমিও তাই। ও এত খেতে ভালোবাসে, মানে তোর হাতে রান্না খাওয়ানো খুব দরকার। ঠিক আছে, খুব শিগগিরই আসবে, খুব শিগগিরই আমরা বসছি। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, খুব খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আর বাসন্তী পোলাও তো এমনি খেয়ে নেবো। আমার বাসন্তী পোলাও খুব ফেভারিট। বাসন্তী পোলাওটা এত ভালো হয়েছে, এমনি খেয়ে নেওয়া হচ্ছে। খাচ্ছিস তো মন দিয়ে? মন দিয়ে খাও। হাই কোলেস্ট্রল নিয়ে যেখানে মাটন কাটাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখন ময়নার বাক্সে হাত দিয়েছে, চুরি করতে এসেছি না আমরা, চুরি করতে এসেছি আজকে, আমরা চুরি করতে আসবো বলেই। আমি কিন্তু বার করতে চাইছিলাম না, সবাই মনে করে যে আমি সবাইকে গয়না গছাই বা কিছু, তা কিন্তু একেবারেই নয়, আমি কিন্তু বাড়ি করতে চাইছিলাম না। ভাই তোর বাড়িতে আসার উদ্দেশ্য গয়না দেখতে আসা। ওরে বাবা, এটা তো প্রেম আছেই, কিন্তু তার সাথে গয়নার প্রেমটা আরো বেশি বেশি হয়ে গেছে না? সিরিয়াসলি। কি বার করছিস তুই? সব না, তুই কি বার করছিস? কি চাই বল, আমি বার করে দিচ্ছি। আমি আগে দেখে নেবো, তারপর দেবো। আচ্ছা কি চাই বল, না আমি বার করে দিচ্ছি। কি চাই বল? ও তো সবগুলো দেখবে বলছে। সব দেখবে? আচ্ছা সবই বার করতে হবে। এগুলোতে ব্যাঙ্গলস আছে, এগুলোতে কিছু নেই। এটা ব্রোচ, তুই ব্রোচ খুঁজছিলি, এটা ব্রোচ, এটা ফেরত যাবে, স্টকের মাল আছে। ওটা আংটি। ও মিতালি দিকে দেখা দেখতে চাইছিল, কানের দুল যদি দেখে। কি করছো, কাঁদছো কেন? ও সাজার কি অবস্থা, সাজ দেখি কেঁদে কেটে ফেলছে। আর ওটা তুই কি করেছিস, বাক্স বানিয়েছিস? তুই কি করতে চাইছিস বলতো? বাজে বকিস, এটার ভেতরে ঢুকে গেছে বল। কি চাটা করছে, বাহ কি দারুণ লাগছে গো দেখতে। এই দাঁড়া, এটা বন্ধ করে। সেরা ব্যাপার সেবা লাগছে কেন? এখন লাইট বন্ধ করছো কেন তুমি? না এটা দেখাতে, এখন তোমার ওয়াও কি দারুণ লাগছে দেখতে, ভীষণই সুন্দর লাগছে। এটা মিতালি দি বুদ্ধি করে, বাহ আমার কালার চেঞ্জ হচ্ছে গো। কালারটা তো তোমার চেঞ্জ হচ্ছে, ওটা তো আমার জন্য না, আমার তো দুধের ক্যারেতে দেখতে দেখতে সন্ধ্যেটা কেটেও গেল, বাড়ি ফেরার পালাও হয়ে গেল, ফটো সেশন হচ্ছে লাস্ট মোমেন্টের জন্য। আর সারাটা দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। সকালটা আমার রান্না করে কাটলো, দুপুরটা খেয়ে কাটলো, তারপরে বিকেলটা আড্ডা দিয়ে কাটলো,
সারাটা দিন চোখের নিমেষে হু হু করে কেটে গেল। ফটো সেশন দারুণ হচ্ছে। আমি এদিকে বক্তৃতা দিয়ে যাচ্ছি, মিতালিদির ফটো তুলছে কৌসুমী। আর আমি শুধু একটাই কথা ভাবছি যে এত প্রতীক্ষিত আর আকাঙ্ক্ষিত আমাদের এই মিটটা শেষ হয়ে গেল। আর এই মিটটা যে শেষ হলো, আমি শুধু একটাই কথা বলবো, পরবর্তী মিটের জন্য আমি তো অধীর আগ্রহে ওয়েট করব। আজকে দারুণ দারুণভাবে আমরা পুরো সন্ধ্যেটা কাটালাম, পুরো দিনটা কাটালাম। তার মধ্যে এখন এদেরকে বাড়ি ফিরতে হবে। থ্যাঙ্কস টু মিতালি দি একটা দারুণ ভিজিটের জন্য। তুমি এরকম মুখটা ঢেকে আছো কেন বলবে একটু? এই যে তোকে ভিডিও করছি। ওহো, তুমি তো ভিডিও থেকে বাদ চলে যাচ্ছ। আবার আসবো, আবার যাবো, আমরা তিনজনে মিলে প্ল্যান করি। শিগগিরই আবার প্ল্যানিং হচ্ছে। প্ল্যান আমাদের অলরেডি অন, এবং তাতে আমাদের আরেক বান্ধবীকে আমরা ইনক্লুড করব। সি ইউ অল, সে টাটা।